আজকে বানাবো ছানার চমচম মিষ্টি। খুব সহজ রেসিপি, চোখ বুজেই সবাই বানাতে পারবে এই রেসিপিটি দেখলে। খুব সহজে বানানো যায় এই চমচম মিষ্টিটি। দেখে মনে হচ্ছে দোকান থেকে এনে সাজিয়েছি, একদমই নয়, নিজের হাতে বানিয়েছি। দোকানের মিষ্টি ফেল, নরম তুলতুলে রসালো। এটার আর সাজানোর কোনো দরকার নেই, মিষ্টি এত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, কাছে ও দূরে, তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। চমচম মিষ্টি বানানোর জন্য নিয়ে নিলাম 1 বাটি ময়দা, আর এখানে নিয়েছি বেকিং সোডা অল্প একটু, আর নিয়েছি 1 চামচ ঘি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আর কিছুই দিব না, এক পাশে রেখে দিলাম। এখন নিয়ে নিব ছানা। এটা হলো হাফ কেজি দুধের ছানা। তো আপনারা যদি মিষ্টি বেশি বানাতে চান তাহলে ছানার পরিমাণটা বেশি দিবেন। দিয়ে দিলাম ঘি মাখানো ময়দাটা, দিয়ে দিলাম, তারপরে 2 চামচ গুঁড়া দুধ দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মথে নিব। সামান্য পরিমাণে ফুড কালার নিলাম, কালারটা সুন্দর হওয়ার জন্য। তো ময়দা দেওয়ার পরে দেখা গেছে শুকনো শুকনো, তো অল্প পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে মথে মথে তারপর ভালো একটা ডো বানাবো। এরকম সফট একটা ডো বানিয়ে নিলাম। তো এখন ডো থেকে লিচি কেটে কয়টা মিষ্টি বানাবো, তো ওই কয়টা মিষ্টি আমি গোল করে নেব। একই পরিমাণে একই সমানভাবে নিয়ে নিলাম। দেখেন সবটি মিষ্টি আমার বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো ভাজবো। আগে থেকে কড়াই বসাই দিয়েছি, তেলটা গরম আনিয়ে নিয়েছি। তেলটা কিন্তু খুব গরম না, হালকা গরম, দেখতেই পাচ্ছেন। তো এই গরমেই আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বেশি গরমে মিষ্টি দিলে কিন্তু মিষ্টি ফেটে যাবে। তেলের মধ্যে যেন হাত দেওয়া যায় ওরকম তেলটা গরম থাকবে। বেশি গরম দিলে কিন্তু মিষ্টিটা ফেটে যাবে। চুলার আঁচটা লোতে রেখেই মিষ্টিগুলো ভাজবো। উপর দিয়ে বেশি কালার হবে, ভিতরে কিন্তু হবে না। এর জন্য চুলার আঁচটা লোতে রেখেই মিষ্টিগুলো ভেজে নেব। আমি মিষ্টিগুলো 2 বারে ভাজছি। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লাল করব না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। এরকম ভাজাই আমি উঠাই নিলাম। এখন আমি কড়াইতে 1 কাপ চিনি দিলাম, আর দিয়ে দিব 2 কাপ পানি। 1 কাপ চিনি 2 কাপ পানি দিলেই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2টা এলাচ। পানির বলক আসবে, চিনিটা গলে গেলেই আমি মিষ্টিগুলো দিয়ে দেব। আর গরম মিষ্টি দিব না, মিষ্টিটা যেন অল্প অল্প গরম মিষ্টি, সেই মিষ্টিটাই দেব। একদম গরম মিষ্টি দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে। তো 2টা 3টা বলক দিয়েই চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে এসে দেখি আমার মিষ্টি ফুলে টইটুম্বুর হয়ে গেছে। এত সুন্দর হয়েছে, দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। দেখেন এই মিষ্টিটা ফ্রিজে রেখে তারপর খেলে আরও ভালো লাগবে। দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি মিষ্টিটা কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরটা রসালো। তো এর আগে রসগোল্লার ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওতে আমি মিষ্টিটা কেটে দেখাইনি। তো এক আপু বলছিল মিষ্টি তো কেটে দেখালেন না, সেই আপুর জন্যই বলছি। দেখেন মিষ্টি কেটে দেখালাম, ভেতরটা কত সুন্দর রসালো, খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে, কোনো অংশ ভালো লাগে, কমেন্টে জানাবেন। আমার পাশে রয়ে যেতে পারেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।